যায় দিন ভালোই যায়, আসে দিন খারাপ। এখন যে দিনগুলো কাটাচ্ছে আসলে সুন্দর কাটাচ্ছে, আগামী দিনগুলো যে আসবে অনেক খারাপ আসবে। এখনই তো দিনগুলো কেমন পাল্টিয়ে গেছে। শীতের সময় দেখো কেমন বৃষ্টি নামছে। আজকে কয়দিন ধরে খালি বৃষ্টিই নামছে। আজকে একটু স্পেশাল রান্না বান্না করা হবে, তার জন্য সকাল সকাল উঠে গেলাম। স্কুল জীবনে যখন রয়েছিলাম তখন চিন্তা করতাম কলেজ জীবনে যখন উঠবো তখন অনেক মজা করব, কিন্তু কলেজ জীবনে যখন উঠেছি তখন চিন্তা করলাম না, স্কুল জীবনটাই সুন্দর রয়েছিল। বন্দি জীবন হলো ওই 10 বছরের বন্দি জীবনটাই আমরা অনেক সুন্দর কাটিয়েছি। কলেজ জীবনটা একটু সুন্দর না। 2 বছর আর 10 বছরের মধ্যে অনেক পার্থক্য। সকালবেলা ঘুম থেকে উঠে ডিমগুলো এগুলো সিদ্ধ করে রেখেছিল শাশুড়ি, আমি এগুলো ছিলে নিলাম। এগুলো আমি একটার পর একটা কাজ করি, আমার শাশুড়ি একটার পর একটা উজে দেখো কাজ করছে, আমরা দুজনে মিলেমিশেই কাজ করি। আজকে মুরগির রোস্ট, পোলাও আর ডিম রান্না করা হবে, তার জন্য আমি তাই সকাল সকাল উঠে গেলাম এখানে রোস্ট রান্না করার জন্য। সব ময় মশলা নিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে মুরগিগুলো বেজে নিব। স্কুল জীবনের কথা চিন্তা করি আর আমি রান্না করলে অনেক সময় হাসি। আমার বান্ধবীরা এই জিনিসটা বলে, অনেক মিস করি ওদের। যায় দিনগুলো যে কত সুন্দর গেল, কিন্তু আস্তে আস্তে দিনগুলো এই মোবাইল, টিকটক এগুলো আসলেই ভালো লাগে না। যত এডিটিং করি না কেন, আগের কি সুন্দর দিন ছিল, নদীতে গোসল করতাম আর কত কি, এই জিনিসগুলো আসলেই পাই না। মুরগি বাচ্চাটা হয়ে গেছে, এখন রোস্ট রান্না করব। এখানে ওই তেলের মধ্যেই তেজপাতা আর কাঠি দিয়ে দিলাম, দারচিনি বলা হয়। এখন পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে দেব। এই রোস্ট বিয়েবারে রোস্টের মতোই রান্না করে একটু খেয়াল করে দেখলে তোমরা পারবে, একবারে সহজ। এই পেঁয়াজটাকে এখন ভাজা ভাজা করে নেব। এটাকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা অনেক চিকন করে পলি, কিন্তু এখনকার পেঁয়াজগুলো কেমন ধরনের জানে, তারপর এত চিকন হয় না। তাই এটাকে বেশি করে ভাজা ভাজা করে এটাকে একবার মিশিয়ে ফেলবো। যে ভাজা ভাজা হয়ে গেছেন, পরিমাণ মতো লবণ আর এখানে একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম। দেখো মরিচ ফাঁকিতেই কত কালার হয়ে গেছে। এখন আদা রসুন দিয়ে দিলাম আর এখানে টেস্টিং সল্ট দিয়েছি। এখানে জয়ফল, জয়ত্রী, পোস্ত দানা, কালো এলাচ, গোলমরিচ, জিরা মশলা বাটা আর সাদাটা বাদাম বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে কষাবো। না কষালে পেঁয়াজটা মিশ হবে না। পেঁয়াজটা এমনও এত চিকন করে পড়লাম, তারপরে মোটা হয়ে গেছে। এই যে কষাচ্ছি আর একটা জিনিস চিন্তা করছি, আমরা যে সময় রোস্ট পোলাও খাই না কেন আবহাওয়াটা খারাপ থাকে না, রোদের দিন থাকে। আজকে আবহাওয়াটা খারাপ, সুন্দর। এই যে কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসগুলো আগেই ভেজে নিয়েছিলাম। আজকে আমার শাশুড়িকে দেখলাম হলুদ দিয়ে ভাজে নিই মুরগির মাংসটা। আর এখানে বেরেস্তা টক দই ব্লেন্ডার করে রেখেছিল, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা অনেকে বাড়িতে বানিয়েও দেয়, আবার অনেকে কেনারটা, আমরা কেনাটাই ব্যবহার করে বাড়িতে বানাই না, আমার এটা ভালো লাগে না। এই যে কষানো হচ্ছে, মুরগির মাংসটা আরও কষাবো, কিন্তু আস্তে আস্তে কষাতে হবে, না হলে একজনের রান আরেকজনে নিয়ে চলে যাবে। এটাকে হালকা হালকা করে কষাতে হবে। এখন এটাকে ভালোভাবে কষাবো। কষানোর পর এটা ডেকে দিব। ঢাকানো হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন। দুধটা দেওয়াতে পানিটা একটু বেড়ে গেল, এটা তো সিদ্ধ হয়নি, এই দুধের মধ্যে সিদ্ধ হবে, এমনি এক্সট্রা কোনো পানি দিলাম না। তোমরা যারা দুধ না দিবে তারা পানি দিবে, তাহলেও রোস্টটা মজা হবে, খারাপ হবে না। এটাকে এখন ভালোভাবে জাল দিব, এখনও পুরোপুরিভাবে রোস্টটা হয়নি। এই যে এখন হালকা হালকা একটু পানিটা শুকিয়ে গেছে, এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কিন্তু রোস্টের মধ্যে আরও কিছু কিছু মশলা দিতে হবে, ওইটাও তোমাদের দেখিয়ে দিব। এই যে রোস্টটা হয়ে গেছে প্রায়, এখন একটু ঘি দিয়ে দিলাম। আর এখন বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে রোস্টের মজাটাই আলাদা হয়, পুরো বিয়েবাড়ি রোস্টের মতন দেখা যায়। এই যে এখন পুরোপুরি রোস্ট হয়ে গেছে, এখন একটু দমে দিয়ে দিলাম, হয়ে গেছে। এই যে এখন মুরগির মাংসটা পুরোই হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। আমরা এভাবে রোস্ট রান্না করে, যারা কিভাবে রান্না করে এটা জানি না, কিন্তু আমরা এভাবে বিয়েবাড়ির রোস্ট এভাবে রান্না করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফলো করবে, আর না করলে নাই। এই যে এখানে সালাদ এগুলো কেটে নিলাম, কারণ সব কিছু, এই যে দেখো মুরগির রোস্ট তো সুন্দর করে রান্না করেছে, খাবো, কিন্তু কি একটা অবস্থা হয়ে রয়েছে চুলার পার। এইটাকে মুছতে মুছতে আমার আধা ঘন্টা চলে যায়। থালা বাসন এত কত কিছু, এটা কারণ 1 মিনিট তো আর লাগেনি,
টিকটক করলে তো এটাকে 1 মিনিটে এটা সুন্দর করে ফেলতাম, কিন্তু এখানে আধাটা ঘন্টার বেশি লেগেছে এগুলো সব কিছু পুষতে। আর টাইলসের রুম যদি সুন্দর করে না পোছা হয় তাহলে কিন্তু সুন্দর দেখা যায় না। সব কিছু সুন্দর করে রেখেছে। আমরা ছোট পেয়ারার চারা লাগিয়েছি, সেখানে গিয়ে দেখি একটা পেয়ারা হয়েছে, এটা একটু বড় হলে পেরে নেবা। আস্তে আস্তে দেখে আমার শাশুড়ি অর্ধেক পোলাও বসিয়ে ফেলেছে, পোলাও হয়ে গেছে। আমি অনেক সময় পোলাওর সময় থাকি না, বা পোলাও যে সময় রান্না করি ওই সময় থাকি না কেন, টুকটাক যে কাজগুলো থাকে ওগুলো করি। আর এখানে পরিবেশন করছে, সবাই নামাজ পড়ে এসেছে, তারা এসে বলতেছে তাড়াতাড়ি খাবার দাও, খিদা লেগে গেছে। 2টা বাজে। অন্য সময় খিদা না লাগলেও শুক্রবারে কিন্তু তাড়াতাড়ি খিদা লেগে যায়, কাজকর্ম যাই করা হোক না কেন। আর খাবার তাদের খিদা তো পুরোপুরি লেগে গেছে, যে খাবার সবাইকে পরিবেশন করে দিতে এক এক করে। আসলেই খাবারগুলো অনেক মজাদার হয়েছে। আর এমনও আমার শাশুড়ির হাতের রান্না খুব মজাদার হয়। রোস্টটা যে মজা হয়েছে, এই রোস্ট দিয়ে 2-3 প্লেট ভাত এমনি পোলাও খাওয়া যাবে। এই রোস্টের সাথে 1 কামড় করে আবার ডিম খেলাম। এটা আমার ননদ শিখিয়েছে, ওর কথা মনে পড়ে গেল। যাই হোক, সে অন্তরে ঘুমের থেকে উঠেনি, সে আবার পরে ঠান্ডা ঠান্ডা খাবে, আমরা গরম গরম খেয়ে নিই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো না লাগে খারাপ কমেন্ট করবে না, ভালো কমেন্ট করবে, আমি বলে দিচ্ছি।